প্রচন্ড গরমে গাছের তলায় বসে খাওয়ার আনন্দই তো আলাদা। আমাদের খাওয়ার জায়গাটা এটা হয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেল মনে হয়। যখন এখানে কিছুই হয়নি, যখন আসতাম তখন এখানে ঘাট ছিল। হ্যাঁ, পুরোনো ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে হয়তো এইখানটায় আমরা খাটের উপরে বসে খেতাম। তখন ঘর থেকে রান্না করে আনতাম, তখন এখানে রান্না কিছু ছিল না, রান্নার কোনো ব্যবস্থাই ছিল না। টিফিন বক্সে করে রান্না। বৌদি আছে, কোনো অসুবিধা নেই, রান্না দেখতে আমাদের আর নিতেই হয় না। হ্যাঁ, বৌদি তো কত কিছু আইটেম করেছে। আর মানে এখানে আসা মানে হ্যাঁ একটা ওকেশনালি, মানে বৌদি না বললেও বৌদি অনেক কিছু তৈরি করে। হ্যাঁ, মানে আইটেম। আর ওটা তো কুইক সার্ভিস, যে খুব সময় যেত না, মুহূর্তের মধ্যে বৌদি বানিয়ে ফেলে। বৌদিকে আমরা ছাড়ছি না, লাইফ টাইমের জন্য এখানে আমরা ধরে নিই, যাতে টেস্টি টেস্টি জানি। আর তখনটাও চলে এসেছে। তখন তাকে একটা চেয়ার দাও না ওখানে। আর এই যে প্ল্যানিংটা ছিল তপনদার, যে এখানে খাওয়ার জন্য সবার আগে ঘাট, আর ঘাটের উপর এরকম জানে যে এখন তো সেরকম কিচেন রেডি হয়নি, যতদিন না হয় ততদিন একটা খাওয়ার দাওয়ারের ভালো ব্যবস্থা এরকম গাছের ছাওয়া। তোরা কি করছিস? হ্যাঁ, তোরা কোন দিক দিয়ে উঠেছিস? উঠতে পেরেছিস? তোরা কি করছিস? দাঁড়া, খরগোশ খাচ্ছিস? সব র্যাবিট গুলো এখানে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। ও ঘাস খাচ্ছে, থাক থাক খা, থাক 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 থাক। খাচ্ছে, হাত দিয়েও খাচ্ছে। মাম্মি, হ্যাঁ ওই তো উঠে এসে খাচ্ছে আরেকজন। খাচ্ছে? দেখা যাচ্ছে ঘাসের মতো মিলে গেছে, দেখা যায় না। ঘাসের জঙ্গলে ঢুকে ওরা ঘাস খাচ্ছে। হ্যাঁ। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। এখন আমরা আমাদের নতুন ফার্মে চলে এসেছি। লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করার পরে একটু রোদ তীব্র ছিল বলে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এই যে শুরু হয়ে গেছে এদের, রুদ্রা এখন ওদেরকে আদর করছে। আর ওরা দেখো ঘাস খাচ্ছে, মন ভরে ঘাস খাচ্ছে। খাও। এদের ফেভারিট ঘাস পেয়ে গেছে এরা, দুর্বা ঘাস। আর এখানে দেখো ভর্তি ভর্তি দুর্বা ঘাস। ওখানে না এই ঘাসটা ওদের ফেভারিট, দুর্বা ঘাস। অনেক ঘাস আছে, এর মধ্যে এই দুর্বা ঘাসটা ওদের ফেভারিট। আমি বড় গাছগুলো এঁকে দেবো। হ্যাঁ, এই বড় গাছগুলো এঁকে দেবো। এঁকে দিবি? একটা একটা করে দেবো সবাই। এই না বড় গাছ, বড় গাছ লক্ষ্মী, সরস্বতী আর গঙ্গা। গঙ্গা ওখানে খাচ্ছে। জলের ড্রেনের কাজটা চলছে। হ্যাঁ, মানে এই ছাদের উপরে দৌড়ালে তো করছি, ভালোই দৌড়ানো জায়গা। ভাই হাত ধরে রাখ। এত বড় এভিয়ারি, এত বড় এভিয়ারিটা পুরোটা এইটা না, ওই সেপার থেকে নিয়ে। সেপার থেকে নিয়ে? হ্যাঁ, আর কত হাইট, মানে আমাদের পুরনো এভিয়ারির থেকে কত গুণ বড়। এটা ডাবল ট্রিপল, বিশাল বিশাল বড় বড়, প্রচুর বড় বিশাল। কি সুন্দর লাগছে। জুম করে না আমি দেখি। করেছি। দেখি আরো কত কিছু আছে আমাদের এখানে, ওয়াইল্ড পাখিরা। আরো যখন গাছপালা হয়ে যাবে আর ফলের বিভিন্ন রকম ফলের গাছগুলো হয়ে যাবে, তো তুই কত রকম ভ্যারাইটিস পাখি দেখবি, তুই জানিস, নিজেও জানিস না। এটা অনেক পাখি কেনা হবে তো। কিনতে হবে না, পাপার যা পাখি আছে ভর্তি হয়ে যাবে। সেটা ঠিক। কি মাছ গো? বড় বড় মাছ দেখ। ও, এই তো বড় একটা তেলাপিয়া মাছ, ওই যে এই তো তেলাপিয়া মাছগুলো সব জলের উপর ঘুরছে। দেখা যাচ্ছে উঠে এসেছে। ও, এই বকটা ওই জন্য চলে এসেছে। ও কি জলে পুরো আওয়াজ করছে মাছগুলো। বক মাছ খায়। এই দেখো কত বড় বড় মাছ দেখেছো? সব একসাথে যাচ্ছিল, ভিডিওটা করার। পুরো জমিটার মধ্যে মাছ ভরা। হ্যাঁ, ওই পুকুর থেকে উঠে এসেছে। হ্যাঁ। এই পুরো জায়গা মাছ
ভর্তি তাহলে পুরোটা জায়গা। ওই জন্য বক চলে এসেছে। ও মাছ ধরছে, পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে একদম। শিকার পেয়েছে। দেখো মানে পুকুর ভর্তি হয়ে গেছে আর জল তো পুরো উপরে উঠে এসেছিল, আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আছে না, জলটা কমে গেছে আর মাছগুলো সব জলে এসে অল্প জলে ঘুরছে, পুরো দেখা যাচ্ছে। মাছগুলো কি বড় বড় হয়ে গেছে, তেলাপিয়া এগুলো। এগুলো আগের বছর ছেড়েছিলাম না দি। ও কি হাওয়া! ওই মাছটাকে আমি একদিন দেখেছিলাম গেমে। কোথায় আছে, আসছে না? ওই তো আমি একদিন গেমে দেখেছিলাম এই মাছটাকে। উপরে উঠলে নিচে নামতে আর মন চায় না, না? আর কি করে সময় কেটে যায় বোঝাই যায় না এখানটা। হ্যাঁ, এই ভেরির উপরে উঠে যাবে আর 1 মাস। আর 1 মাসের পর এই ভেরিটা রেডি হয়ে যাবে, না? হয়ে যাবে? হ্যাঁ তোমার পাখি নিয়েছে দাদা, কি হবে বলে মনে হয় 1 মাস এবার রেডি হবে, হয়ে যাবে না? রাজশ্রী, তেঁতুল গাছে কত ফুল হয়েছে দেখ, হ্যাঁ। একদম ভর্তি হয়ে তেঁতুল ফুল হয়েছে এই তেঁতুল গাছটা। তেঁতুল ফুল খাওয়া যায়? হ্যাঁ, তেঁতুল ফুল খাওয়া যায়। পেড়ে দাও না, খাবো একটা। এই হাত বাড়ালেই তেঁতুল পাড়তে পারবো আমরা। এর উপর তো ছাদ পড়ে যাবে, এই ছাদে উপরে বসে বসে আমরা তেঁতুল পাড়বো আর আচার করে খাবো। হ্যাঁ, কিন্তু আগে একটা পেড়ে দাও না, আগে একবার ট্রাই করি পরে। কি রে, তোদের ঘাস খাওয়া এখনো কমপ্লিট হয়নি? আরে পড়ে যাবি পুকুরে। আরে লক্ষ্মী সরস্বতী ওইখানে, ওই যে গঙ্গা, এটা সরস্বতী আর লক্ষ্মী ধারে এই যে 3 জনে ঘাস খাচ্ছে। গরুগুলোকে শিফট করতে হবে, কারণ আমাদের প্ল্যান্টেশন যেটা মেন কাজ সেটা করতে পারছি না, ওরা গাছ সব খেয়ে নিচ্ছে। এই জন্য গরুগুলোকে কয়েকদিনের জন্য অন্য কোথাও রেখে আসবো, গাছপালাগুলো একটু বড় হয়ে গেলে তারপর ওদেরকে আবার নিয়ে আসবো। একটা পেড়ে দাও না, হ্যাঁ, এই যে একটা পেড়ে দাও না, এই তো একবারে গেছে তোমার হাতটা। কোনটা খাবি? ওই তো ওই ফুলটা? হ্যাঁ, আমি একবারও খাইনি কোনোদিন। এখন সন্ধ্যেবেলা খাবি? হ্যাঁ। ও, এটা তেঁতুল হলে খেতি। তেঁতুল হলে তো এই ফুল পাবো না, না? তেঁতুল তো আগে অনেকবারই খেয়েছি। এই তেঁতুল ফুলের টক হয়, খুব সুন্দর লাগে খেতে, তা একবার খাই। মৌরালা মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। এটা আলাদা টেস্ট, না? একটা আলাদা ফ্লেভার। এটা একটু ফুটে ফুটে আছে। ও কি সুন্দর লাগছে দেখতে। চল, ওই দেখ ওই পাখিটা রাখছে, আওয়াজ করছে, ওদের বাচ্চা হয়েছে, এখানে ডিম দিয়েছে। ওই কোনে আমাদের এভিয়ারির ওই পাঁচিলের কোলে। এক একটা দিন কিভাবে উৎকণ্ঠার সঙ্গে কাটছে বলতে পারবো না। প্রতিদিন মানে ভাবি আজ কতটা কাজে গেল, আজ কতটা কাজে গেল, কবে এটা রেডি হয়ে যাবে। পুরোনো ফার্ম থেকে সমস্ত বার্ডদের এখানে নিয়ে চলে আসবো, মাঙ্কা, রিও, মিট্টু, সমস্ত বার্ড মাথাগুলো এখানে উঠবে, ছুটি পেলে ওদের সঙ্গে এসে দেখা করতে পারবো, এই আশাতেই দিনগুলো কাটাচ্ছি। কর্মস্থল অর্থাৎ আমাদের কাকদের বাড়িতে যেতে হবে, কিন্তু মনটা এখানে পড়ে থাকবে। সপ্তাহে একটা দিন কখন ছুটি পাবো, কবে এসে এখানটা সময় কাটাবো, সেই দিকে মন পড়ে থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা।